আল্লাহ তার কিয়ামতি জাহির করার জন্য, ইমানি তাকত বুঝাইবার জন্য, আত্মাধিক শক্তি বুঝাইবার জন্য এই মহব্বত যদি আল্লাহ করিয়া এলাকার 17 থেকে 18 জন মানুষে ভালো করিয়া দেন, তাহলে ইসলামের শক্তি বাড়লো, ইমানদারির শক্তি বাড়লো। আমার জানা মতে ওই এলাকায় অসংখ্য হিন্দু মানুষ ছিল, সব মানুষ হুজুর হুজুর হইয়া আল্লাহর ওলি বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হয়েছে। আমার জানা মতো 2 জন মানুষ খানিয়াত গ্রামের ওই ঘটনা থেকে এরা মুসলমান হয়েছে। তাহলে ইসলাম কবুল করাইছে, বিপদ থেকে আল্লাহ মানুষকে উদ্ধার করাইলো, বুঝার সুযোগ করে দিল। নন মুসলিম মুসলিম হইয়া গেল। এদেরকে লাঠি ছোটা জাটা জুলফি মাঠ বল্লম খামান দিয়া মারিয়া কোনো মুসলমান বানাইছেন না। আল্লাহ এবং তার রসুলের অনুসারী, আল্লাহর ওলির মহব্বতে এবং ইসলামের খাতিরে আত্মাধিক শক্তির বিনিময় আল্লাহ উনার দিলের মধ্যে যে ইমানি কুওয়াত দিলেন, তার বিনিময়ে ভালো কাজ হাসিল হইছে, ইসলামের মর্যাদা বাড়লো, বিমার দূর হয়ে গেল, নন মুসলিম 2 জন মুসলমান হয়ে গেলেন এই আল্লাহর ওলির খাতিরে। এই ধরনের যদি ইমানদার মানুষ, ভালো মানুষ আমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেন, তা হইলে নিশ্চয়ই ইসলামের বুজুর্গি মানুষের কাছে প্রকাশ পাইল। ইসলাম যে শান্তির জন্য, আল ইসলাম ও নূরুন, ইসলাম যে একটা নূর, এটা আলো, মানুষের হেদায়েতের পথ প্রদর্শক, এতে কোনো সন্দেহ নাই। আমি অনুরোধ করব, আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে নাই, ওনার যত বক্তবৃন্দ আছেন, অনুসারী আছেন, তাদের সাথে আঞ্জুমানে আল ইসলাম স্টেট কমিটি এবং ফুলতলি ইসলামিক সেন্টার, এই সকল আমরা অনুসারী, তাদের সাথে দুঃখ প্রকাশ করিয়া এবং আল্লামা বিস্কুটি সাহেব কিবলার পরিবার পরিজনের প্রতি সবরে জামিন কামনা করিয়ার এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাইয়ার, তারা যেইভাবে মর্মাহত আমরাও মর্মাহত, বাট উপমহাদেশ তথা 14 কোটি মানুষের দেশ বাংলাদেশ একজন জ্ঞান গর্বিত খাঁটি আল্লাহর ওলিরে হারাইল। এই অফুরন্ত এই হারানো খান্তারে যেন আল্লাহ আমাদের মাঝে আরো বিভিন্ন ওলিয়া উলিয়া সৃষ্টি করে আমাদের দিনের খেদমত করার জন্য সুযোগ করে দেয়। সবে বলি আমি। উপস্থিত সুধীবৃন্দ, এইভাবে দিনের মজলিস হইলে আপনারা আসবেন, আমরা যাব, এটাই কামনা করি। আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন এবং শত্রুতার ভিত্তিতে মানুষকে, হিংসার ভিত্তিতে আমরা মানুষকে দূরে সরাইব না। হিংসা এবং বিদ্বেষ অশ্রদ্ধারে দূর করে শ্রদ্ধা, সম্মান এবং মহব্বত, যেহেতু আল্লাহর নবীকে দেখি নাই, তার অনুসারী সবচেয়ে খাঁটি হয়েছেন আল্লাহর ওলি, তাদের আদর্শ যখন আমরা লালন করি, তাদের আদর্শকে আমরা বহন করে মানুষকে যেন সুন্দর সঠিক রাস্তায় নিয়ে যাইতে পারি, এই তৌফিকটা যেন আল্লাহ আমাদেরকে এই সময়ে থেকে আগামী দিন পর্যন্ত আরো বাড়াইয়া দে, এই দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি মুখতসর দোয়া করে নিই, ইনশাআল্লাহ প্রোগ্রাম চলবে, আপনারা থাকবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا تقبل تلاوتنا ودرودنا بقبول حسن يا كريم। আল্লাহ গো, অবশ্য খুশির দিন, তার পাশাপাশি আমরা মর্মাহত হয়েছি। তোমার প্রিয় এক বান্দা আমাদের মাঝে আর নাই রে আল্লাহ। আল্লাহ রে, তোমার বান্দা অসংখ্য প্রতিষ্ঠান করিয়া পৃথিবীর জমিন তথা বাংলার জমিনে করিয়া গেছে। তোমার বন্দার এই রুহানি ফয়জিয়া, ভালো কাজের ফয়জিয়া দিয়া আপনার হাবিবের দুর্বল উম্মত আমাদেরকে তুমি শক্তি দান করো ইয়া আল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম আউয়ালিন ওয়াল আখিরিন তাজদারে মদিনা নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছায়া দাও আল্লাহ রে। মাবুদ, কোটি কোটি দুধের শিশু বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা তোমার হাবিবের নাম নিয়ে আলোচনা করলো, অন্তর দি তারা ভালো পাইল রে মাহবুব। হয়তো আমরা একদিন থাকবো না, এরা এই জায়গার সিটিজেন থাকবে। আটলান্টিকের পারে মতান্তরে 16,000 মাইল দূরে আমাদের এই বাচ্চাদের মাথার উপরে আল্লাহ তোমার রহমতের হাত খান্ডা কি কবরের জিন্দেগাতে চলে গেলে রে মাহবুব। আমাদের বাচ্চার কোন উত্তর সুরি যেন কাফিরে পরিণত না হয়, সেই কথা কান কবরের জিন্দেগিতে আমাদের শোনায়ও না। রাব্বুল আলামিন,
আর রহমান মসজিদ কর্তৃপক্ষ আমাদেরকে এখানে অনুষ্ঠানের সুযোগ করে দিলেন, তাদের দান খয়রাত এবং সহযোগিতারে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি আমানত হিসাবে কবুল আর মকবুল ফরমাও। আল্লাহ গো, আপনার বন্ধুর জন্মদিবস যেইভাবে পালন করার কথা হয়তো এইভাবে পারছি না, মোহব্বত দেখাইলাম, দয়া করে কবুল করে নিও। আর আল্লামা ফুলতলি সাহেব কিবলার অনুসারী এবং এক সঙ্গী বন্ধু আল্লামা বিস্কুটি সাহেব কিবলাও পার হয়ে গেলেন। ইয়া আল্লাহ, তোমার দুই ওলিরে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থানে একসাথে বসার সুযোগ করে দিও রে আল্লাহ। তাদের আহলে আয়াল ফ্যামিলি রে সবরে জামিল দান করিও রে মাহবুব। উপস্থিত আমরা যারা হাজির হয়েছি, আমাদের সকলের মা বাপ যাদের দুনিয়ার জমিনে নাই, আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিও। যদি কারোর মা বাপ আযাবে গ্রেফতারে আসামির খাট গড়ায় থাকেন, আপনার নবীজির খাতিরে, আমাদের ওলিয়া উলিয়াদের খাতিরে মাফ করে তাদের পাশে বসার সুযোগ করে দিও ইয়া আল্লাহ। আর আমাদের যাদের মা বাপ জীবিত আছেন, সকলের হায়াতে তৈবা তুমি বাড়াইয়া দিলে ইয়া আয় আল্লাহ। পিলখানায় যারা মারা গেছেন সবাই বিনা হিসাবে মাফ করে দিও। যারা এই খাস ঘটাইছে তাদেরকে হেদায়েত নসিব ফরমাও, উচিত বিচারের সুযোগ করে দিও রে আল্লাহ। আগামীতে যেন এমন খাস না হয়, তোমার দরবারও ভিক্ষা চাই রে মাহবুব। আয় আল্লাহ, খাস করিয়া ফুলতলি ইসলামিক সেন্টার আমরা করব নাম দিয়েছি, মানুষের দরকার, ছাত্রের দরকার, পয়সার দরকার বা মাহবুব, তোমার কুদরত তাগিয়ের ব্যবস্থা দয়া করি আমাদের মাধ্যমে করাইয়া দিও ইয়া আল্লাহ। আর যারা মেহনত করতেছেন এই মেহনত খান তারে কবুল করে নিও ইয়া আল্লাহ। আখেরি দরখাস্ত, মৌতের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা বারবার জিয়ারত নসিব করাইও। এই চেহারা দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, এই চেহারা না দেখায় মুখ দিও না। এই দুরূদ শরীফ পড়লে জান্নাতের পাল্লা বাড়ি হয়, দুরূদ শরীফের অভ্যাস আমাদেরকে প্রতিনিয়ত করার তৌফিক দিও। আর তুমি যেই দোয়া শিখাই দিছো সেই দোয়া আমরা পড়তেছি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আয় আল্লাহ, আপনার ওলি আল্লাহদের নাম, আপনার নবীর নাম বিভিন্ন মিডিয়া প্রকাশ করে, সাংবাদিক ভাইরা ভালো কাজে যারা সহযোগিতা করে তাদেরকে হায়াত দরাজ করে দিও। বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেব কিবলার এই আলোচনাগুলা, বিশেষ করে যে সমস্ত পত্রিকা তুলিয়া ধরে আল্লাহ তোমার ওলির খাতিরে তাদেরকেও তুমি বাড়াইয়া দিও ইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।